আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহ হাসিল করতে হবে। জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। জেনে রেখে দেবেন, জান্নাতের বাগান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কেউ যদি নিজে নিজে মনে মনে করে আমি কোরআন পড়ে পড়ে হিদায়াত হয়ে যাব, কোরআন পড়ে পড়ে হিদায়াত হয়ে যাব, আমি আপনাদের জন্য বলে দিয়ে যাই, না না না, হবে না, হবে না, হবে না। কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যাবে না। কোরআন পড়ে পড়ে যদি হিদায়াত হওয়া যেত, তাহলে কি হতো? গিরিশচন্দ্র সেন মুসলমান হয়ে কবরে চলে যেত। না না না, গিরিশচন্দ্র প্রথম ব্যক্তি বাংলায় কোরআনকে অনুবাদ করেছিল। বাংলাকে ভালো, বাংলায় কোরআনকে অনুবাদ করে কোরআন শরীফের মানে একটা একটা করে পড়েছিল, তাও হিদায়াত হয় না। গিরিশচন্দ্র সেন হয়ে কবরে চলে গেছে। গিরিশচন্দ্র সেন হয়ে সে মরে গেছে, সে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুসলমান কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না, কোরআন শুনে হিদায়াত হওয়া যায়। আবার যাত্রার মুখ থেকে কোরআন শুনলে হিদায়াত হওয়া যাবে না, কার মুখ থেকে কোরআন শুনলে হিদায়াত হওয়া যাবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় খানেওয়ালা আলেমের মুখের রস শুনলে বান্দা হিদায়াত হয়ে যায়, আল্লাহ পেয়ে যায়। যেমন উদাহরণ, খাজা মাইনুদ্দিন চিশতির রস শুনে একটা দুটো নয়, 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ পেয়ে গিয়েছিলেন। বুঝতে হবে, ওয়াজের মজলিসে যোগদান করতে হবে, আর ঘরে বসে বসে কোরআন পড়বে হবে না। সূরা বাকারায় আল্লাহ বলেছে, কোরআন পড়ে অনেকে গোমরাহ হয়ে যায়। কোরআন পড়ে কি হয়? কোরআন পড়ে কি হয় বলে? গোমরাহ। এটা আমার বাপের কথা নয়, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলেছে, কোরআন পড়ে বহু অনেক লোক কি হয়? গোমরাহ হয়ে যায়। আবার এই কোরআন পড়ে বহু লোক হিদায়াত হয়ে যায়। কারণ কোরআন শরীফের কিছু কিছু আয়াত আছে যেটা আমাদের ধরার ক্ষমতা নেই। মালিয়ালাম দিলে বুঝতে পারবে তো? মালিয়ালাম বলে একটা ভাষা আছে, জানো? ভাষার নামটাই জানি না। স্প্যানিশ, স্প্যানিশের কোন বই যদি দিয়ে দেওয়া হয় পড়তে পারবে? বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, ওকে ধরিয়ে দেওয়া হয়েছে আরবি, পড়তে পারবে? ওকে ধরিয়ে দেওয়া হয়েছে স্প্যানিশ, পড়তে পারবে? ওকে গ্রিক, হ্যাঁ, ওকে ধরিয়ে দেওয়া হয়েছে, পড়তে পারবে না? ওকে ল্যাটিন ধরিয়ে দেওয়া হয়েছে, পড়তে পারবে না? একটা বাচ্চা ছেলে এবিসিডি পড়ে, ওকে যদি একটা বড় ফিজিক্সের বই দিয়ে দেওয়া হয় পড়তে পারবে? তাহলে যে কোনো জিনিসকে পড়তে গেলে একটা লেভেল দরকার, আছে না নেই? লেভেল দরকার, লেভেল দরকার। কোরআন পড়তে গেলে মুত্তাকি হওয়া দরকার। কোরআন বুঝতে গেলে কি হওয়া দরকার? আল্লাহ পাক কোরআনে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, কাদের জন্য বলেন? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের জন্য কোরআনে কোরআনে বুঝার ক্ষমতা আল্লাহ দান করেছে। একবার জোরে বলেন। আর যারা মুত্তাকি নয়, তারা মুত্তাকিনদের কাছ থেকে কোরআন বুঝে নেবে। একবার জোরে বলেন। মুত্তাকি কোরআন থেকে নেবে, সাধারণ মানুষের মধ্যে বন্টন করে দেবে। কোরআন শরীফ থেকে নিবে, সাধারণ মানুষের মধ্যে বন্টন করে দেবে। একবার জোরে বলেন। তাহলে কোরআন বুঝতে গেলে মুত্তাকি হওয়া দরকার। কি হওয়া দরকার? মুত্তাকি। আর মুত্তাকিরা যেখানে কোরআনের কথা বলে, ওই জায়গাটাই জান্নাতের টুকরা হয়ে যায়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, ওই রকম দ্বারা আল্লাহ পাক দুনিয়ায় সিস্টেম তৈরি করে দিয়েছে। জারিয়া ছাড়া আপনি কোন জিনিস পাবেন না, জারিয়া ছাড়া কোন জিনিস হবে না। আমার আল্লাহ পাক জুনায়েদকে যে দুনিয়ায় পাঠিয়েছে, বাপ মা মিলেছে, বাপের সিজদা থেকে পানি এসেছে, মায়ের পাঁজর থেকে পানি এসেছে, দুটো পানি মিশ্রণ হয়েছে, লুৎফা তৈরি হয়েছে, তার থেকে আলাকা লুতরা জুনায়েদ দুনিয়ায় পয়দা হয়েছে। এর উম্মতিরা ওসিলা লাগে, জারিয়া লাগে, যা কিছু করবে ওসিলা লাগবে, জারিয়া লাগবে। ওসিলা ছাড়া কিছুই হবে না। ওই রকম দ্বারা হিদায়াতের জন্য আল্লাহ নবীদের করে ওসিলা করেছিলেন, আল্লাহ পাওয়ার জন্য নবীদের করে ওসিলা করেছিলেন, আল্লাহ পাওয়ার জন্য নবীকে ওসিলা করেছিলেন। এখন নবী আর নাই, নবী আর আসবে না, নবী আর নাই, নবী পাক দুনিয়ায় জাহিরি হায়াতে আর নাই, আর নবী আসবে না। আমার নবী কিয়ামত পর্যন্তই নবী থাকবে, রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্তই নবী থাকবে, আমিনা আলী কিয়ামত পর্যন্ত নবী থাকবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নবী থাকবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তিনি কিয়ামত পর্যন্ত নবী থাকবে। আর নবীর দরকার নবী আর আসবে না। আগে হিদায়াতের জন্য
নবীরা এসেছিল, আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়েছে, নবী আবু বকরকে আল্লাহ দিয়ে দিয়েছে। ওমর ফারুক নবীর কাছে গিয়েছে, নবী ওমর ফারুক আল্লাহ দিয়ে দিয়েছে। উসমান গনি নবীর কাছে গিয়েছে, আল্লাহ নবী উসমান গনিকে আল্লাহ দিয়ে দিয়েছে। মাওলা আলী নবীর কাছে গিয়েছে, মাওলা আলীকে নবী আল্লাহ দিয়ে দিয়েছে। এ নবীর উম্মতেরা আর নবী না। এবার বান্দারা কোন জারিয়াতে আল্লাহ পাবে? এবার বান্দারা জান্নাতের বাগানে বসে আল্লাহ পেয়ে যাবে। জোরে হবে না? আরো জোরে বলে। তাহলে যে জারিয়াতে আল্লাহ পাওয়া যাবে, আমরা সেই জারিয়াতেই বসে আছি। জোরে বলে। তাহলে এখান থেকে আল্লাহ পাওয়া যায়, এর মধ্যে কোনো সন্দেহ রইল না। আর নবী আসবে নাকি? এখন কেউ যদি নবী আসার আশা করে, সেও কাফের। কেউ যদি নবী আসার আশা করে যে আরেকটা নবী এলে ভালো হতো, এত ফিতনা ফ্যাসাদ দুনিয়ায় চালু হয়ে গেছে, আরেকটা নবী এলে ভালো হতো, কাফের হয়ে যাবে। কিসের আশা? তোমার কি কোনটা আটকালো? তুমি যে আমার নবী চাইছো, কোনটা আটকালো তোমার? বলো। আটকানোর তো কথা নয়। আমিনাল্লাহ কিয়ামত পর্যন্ত কি হবে, অনন্ত কাল পর্যন্ত কি হবে, সব জানিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, যেমন আমার নবীকে আল্লাহ মিসলে চাঁদের মতন করেছে, অন্যান্য নবী পয়গম্বরকে আল্লাহ মিসলে তারার মতন করেছে। যখন চাঁদ ওঠে নে, একটার পর একটা তারা, একটার পর একটা তারা, একটার পর একটা তারা, চাঁদ নেই, তারার আসমানের সৌন্দর্য বাড়িয়ে রেখেছে। যখন চাঁদ উঠে গেল, হাত তারার প্রয়োজন নেই, এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছে, হ্যাঁ রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত দিলকে নূর করে রেখেছে। আর দরকার নেই। আর নবীর দরকার আছে না? না, আমাদের তার নবীর দরকার নেই। কাফেরদের হয়তো থাকতে পারে, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আর কোন নবীর দরকার আছে? আমেনার লালি আমাদের জন্য যথেষ্ট, হুজুর পাকি আমাদের জন্য যথেষ্ট, আমাদের হুজুর পাক আছে যথেষ্ট, আর কোন নবীর দরকার নেই। এখন নবী আল্লাহর পাঠাবে উনি, হুজুর পাকি শেষ নবী, খাতামান নবীন করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক হুজুর পাককে পাঠিয়ে আমাদের দিলকে চমকে দিয়েছে। আর নবী নেই, এবার যা হবে জান্নাতের বাগান থেকে হবে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। একবার জোরে বলে। তাহলে জান্নাতের বাগান থেকে কি পাওয়া যায়? কনফার্ম। আর বোঝাবার দরকার আছে? জান্নাতের বাগান থেকে কি পাওয়া যায়? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা, যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, যে কথা আমি আপনাদের বলছিলাম, জান্নাতের বাগানের কথা বলতে গিয়ে বললাম প্রতিটা জিনিসের একটা জারিয়া লাগে। জুনায়েদ পয়দা হলো জারিয়া আছে, প্রতিটা জিনিসের একটা জারিয়া লাগে। দাড়ি বয়স হতে হবে, তারপরে দাড়ি হবে। পয়দা হলে দাড়ি হবে না, জারিয়া লাগে, জারিয়া। এর উম্মতেরা, চোখ ছাড়া দেখা যায় না, চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জবান ছাড়া বলা যায় না, চোখ ছাড়া দেখা যায় না। চোখ না থাকলে দেখতে পাবেন না, কান না থাকলে শুনতে পাবেন না, আর জবান যদি না থাকে বলতে পারবেন না। যেমন চোখ ছাড়া দেখা যায় না, চোখ হচ্ছে দেখার জারিয়া, কান হচ্ছে শোনার জারিয়া, বলা হচ্ছে জবান হচ্ছে বলার জারিয়া, জবান হচ্ছে বলার জারিয়া। ওই রকম দ্বারা আল্লাহ পাওয়ার জারিয়া আছে, আল্লাহ পাওয়ার জারিয়া আছে আহলে সুন্নাতুল জামাতের কাছে। আল্লাহ পাওয়ার জারিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যেমন চোখ ছাড়া দেখা, কান ছাড়া শোনা, জুবান ছাড়া বলা, নবী ছাড়া আল্লাহ পাওয়া। বুঝলেন? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা, ওয়াহাবি আছে তোমাদের গ্রামে? আছে? হ্যাঁ, এতো তোকে ধরবে সবাই মিলে যে কে ওয়াহাবি বল। না না, আরে বাবা, গরু ছাগল সব জায়গায় আছে, ফুরফুরাই নেই না? তোমাদের গ্রামে কুকুর আছে? কুকুর? আরে সত্যিকার আল্লাহ পাকের কোনো কুত্তা নেই? আরে ফুরফুরায় যেতে ওখানেও কুত্তা আছে। হ্যাঁ, সব জায়গায় গরু ছাগল আছে, ওয়াহাবিও সব জায়গায় আছে। আমি কি করবো বাবা? তোরই তো বাপ দাদারা রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছে। যারা রাসূলুল্লাহর মাজার ভাঙতে যাবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যারা রাসূলুল্লাহর মাজার জিয়ারত করাকে হারাম বলে তাদের সঙ্গে কোনো সম্পর্ক। যারা রাসূলুল্লাহর আসার খুশি পালন করাকে হারাম বলে খ্রিস্টানদের সঙ্গে তুলনা করে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য। বন্ধুত্ব পায়ে ধরলে হয়, হাতে ধরলে হয়, গলায় ধরলে হয়, আর দুশমনি হাতে ধরে গলায় ধরে হয় না। দুশমনি জুতো খুলে মুখে মারলে হয়। আল্লাহর জন্য জুতো মারাও জায়েজ, আল্লাহর জন্য জুতো খাওয়াও জায়েজ। আল্লাহর জন্য মারাও জায়েজ, আল্লাহর লেগে মরে যাওয়াও জায়েজ, মার খাওয়াও জায়েজ। কথা ঠিক না ভুল বলেন? অতএব ওয়াহাবিরা বলে না 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 না, শিরক শিরক শিরক, নবী জারিয়ার হলে শিরক। তাহলে কি জারিয়া? জারিয়া তো সব ওরাও মানে যে হ্যাঁ হ্যাঁ জারিয়া লাগবে, একটা ওসিলা লাগবে। বলে ওসিলা হচ্ছে নামাজ। কি বলছে? আমি বলি হ্যাঁ নামাজ। আল্লাহ পেতে গেলে নামাজ পড়তে হবে না? নামাজ। ওসিলা দাড়ি, আল্লাহ পেতে গেলে দাড়ি লাগতে হবে না? ওসিলা টুপি, হ্যাঁ টুপি। রোজা, হ্যাঁ হ্যাঁ রোজা। হজ, হ্যাঁ হ্যাঁ হজ। কাবা তওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, কি বলে মুজদালিফা যেতে হবে, মিনাতে যেতে হবে, আরাফাতে হাজিরি দিতে হবে, এইদিকে কি বলে হাজির আসরে চুমা দিতে হবে, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়তে হবে, মুলতাজিমে কান্নাকাটি করতে হবে। হ্যাঁ এগুলো ওসিলা, এগুলো ওরা নামাজ ওসিলা বলে, আমরাও নামাজ ওসিলা বলি। ওরা হজ ওসিলা বলে, আমরাও হজ বলি। ওরাও যাকাত ওসিলা বলে, আমরাও যাকাত ওসিলা বলি। ওরা তাকওয়া তাহারাত কুরবানি ওসিলা বলে, আমরাও বলি তাকওয়া তাহারাত কুরবানি ওসিলা। কিন্তু আমরা বলি এই ওসিলার আগে সবের প্রথমে রাসূলুল্লাহ আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা। এরা নবী মানে না, এরা নবী মানে না। আমরা রাসূলুল্লাহকে মানুষ বলি, ওরাও বলে মানুষ। যখনই আমি বলি না না রাসূলুল্লাহ মানুষ নবী কিন্তু সবচেয়ে সেরা মানুষ, ওটা আর মানতে চাই। আমরা নবীকে সালাম দিই, ওরাও নবীকে সালাম দেয়। যখনই বলি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দাও, ওটা আর মানতে চাই। আমরা বলি নবীর জিকির আমরা করি, নবী পাকের সিরাতুন নবী আমরা করি, ওরা বলে হ্যাঁ সিরাতুন নবী আমরাও করি। যখনই বলি একটু মিলাদুন নবী, নবীর জন্মের ব্যাপারে বলো না, সঙ্গে সঙ্গে অস্বীকার করতে আরম্ভ করে। আমরা বলি নামাজ হজ যাকাত ওসিলা, ওরাও বলে নামাজ হজ যাকাত ওসিলা। যখনই বলি না রাসূলুল্লাহ সবচেয়ে বড় ওসিলা, তখনই অস্বীকার করে। আমরা আহলে সুন্নাতুল জামাত, জেনে রেখে দেবেন সব প্রশ্নের জবাব আহলে সুন্নাতুল জামাতের কাছে আছে। আহলে সুন্নাতুল জামাত ছাড়া সব প্রশ্নের উত্তর কারো কাছে। যদি বলেন একটা তাহলে উদাহরণস্বরূপ দেখিয়ে দেন, সারা পৃথিবী যত ওয়াহাবি আছে, সারা পৃথিবীর ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করে বলছি, কুরআন শরীফে একটা ঘটনা আছে, রানী বিলকিসের একটা চেয়ার কয়েক মুহূর্তের মধ্যে আসিফ বিন বারকিয়া সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে এসে হাজির করে দিয়েছিল। এই চেয়ার একটা মানুষ কি করে নিয়ে এলো, এ জবাব পৃথিবীর কোনো ওয়াহাবি দিতে পারবে না। এ জবাব আহলে সুন্নাতুল জামাতের কাছে আছে। ঘটনা সত্য না মিথ্যে? ঘটনা শোনেন না, রানী বিলকিসের চেয়ার চলে এসেছিল, কে নিয়ে এলো? একটা মানুষ, আসিফ বিন বারকিয়া। তিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা, পিয়ারা বান্দা ছিলেন। উনি নিয়ে এলো। এ চেয়ার কি করে নিয়ে এলো, এই পৃথিবীর কোনো মানুষের জবাব, অন্য কোনো দলের কাছে জবাব নেই, অন্য কোনো দলের জবাব নেই। এ জবাব আহলে সুন্নাত, এ জবাব মুজাদ্দিদ জামানের দরবার থেকে পাওয়া যাবে, এ জবাব খাজা হুজুরের দরবার থেকে পাওয়া যাবে, এ জবাব আহলে সুন্নাতুল জামাতের কাছে পাওয়া যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে সব জবাব আছে। আমরা বলছি নবী আল্লাহ পাওয়ার মূল জরিয়া। জবাব কি? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, জবাব হচ্ছে এটা, নামাজ পড়া জরিয়া। নামাজ পড়লে আল্লাহ পাওয়ার জরিয়া, হজ করলে আল্লাহ পাওয়ার জরিয়া, যাকাত দিলে আল্লাহ পাওয়ার জরিয়া, তাকওয়া তাআরাত ইবাদত আমল আল্লাহ পাওয়ার জরিয়া। ঠিকই কথা, আল্লাহ পাওয়ার জরিয়া, ঠিকই কথা। কিন্তু পৃথিবীর কোন নামাজি নামাজ পড়ে বলতে পারবে না নামাজটা কবুল হয়ে গেল। কোন হাজী হজ করে বলতে পারবে না হজ কবুল হয়ে গেল। কোন দাড়িওয়ালা বলতে পারবে না দাড়ি রেখেছি কবুল হয়ে গেল। কোন টুপি পরনেওয়ালা বলতে পারবে না টুপি পরেছি কবুল হয়ে গেল। কোন কুরবানি করনেওয়ালা বলতে পারবে না কুরবানি করেছি কবুল হয়ে গেল। আশা থাকবে ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ কবুল করবে। আমার ভয় লাগবে, আমার কুরবানি কি করে কবুল হবে, আমার গাড়ি কি করে কবুল হবে, আমার নামাজ কি করে কবুল হবে। এই মুসলমানের ছেলেরা আশাও রাখতে হবে, ভয়ও রাখতে হবে, আশাও রাখতে হবে, আবার ভয়ও রাখতে হবে। আর আর কোনো পারফেক্ট খবর নেই যে হয়ে গেছে, কবুল হয়েই গেল, এ পারফেক্টও বলতে পারবে না। এই মুসলমানের ছেলেরা পুরা যেগুলো আল্লাহ পাওয়ার জরিয়া বলে, সন্দেহ আছে, কবুল হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু আমরা যে হাবিবুল্লাহকে আল্লাহ পাওয়ার জরিয়া বলে, সেই হাবিবুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে কেউ সন্দেহ করলে কাফের হয়ে যাবে। কারণ হাবিবুল্লাহকে আমার আল্লাহ নিজে কবুল করে নিয়েছে। আমার কথা বলিস, নবীর কথা, হুজুরের কথা। নারায়ে মুস্তাফা, এই আমি বাংলায় চালু করছি, হুজুর পাকের নারা, মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। বাস হুজুর আল্লাহ রাসূলের জিকির, ওখানে আমাদের করে ঢোকাও না। কি বললাম না, ওটাই বলেছি। এক রাতের গুনার খবর পেয়ে গেলে থুতু ফেলে মুখে থুতু ফেলে গ্রাম থেকে ঘাট ধাক্কাতে বের করে দেবে। যতদিন পর্দা চাপা আছে ততদিন জুনায়েদের ইজ্জত আছে, পর্দা উঠে গেলেই সব শেষ হয়ে যায়। আল্লাহ বড় দয়াময়, আপনাদেরও গুনাহ পাশে যে শুয়ে থাকে সেও জানতে পারে না। কথা ঠিক না ভুল বল? কি গুনাহ করেন পাশে শুয়ে জানতে পারে কেউ? এই আল্লাহ পর্দা রেখেছে, আর আল্লাহ পর্দা চাপা দিতে ভালোবাসে। আল্লাহ বলেছে তোমরা গীবত করুনি, লোকের দোষগুলোকে প্রকাশ করে দিওনি। তুমি অন্য লোকের দোষ প্রকাশ করে না করে পর্দা দাও, আমি আল্লাহ কিয়ামতে তোমাদের দোষ না প্রকাশ করে পর্দা দিয়ে জান্নাত দিয়ে দেব। কথাই ঢুকছে? আর এখন ধমকি দিয়া চলছে, এই ওর দোষ প্রকাশ করো তোমরা। আছে না নেই? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। গমে দিল কিসকো সুনাও কোই গমখার নেই। দুঃখের কথা কাকে বলবেন, শোনার লোক নেই। যদি কথা না শুনে সেই জায়গায় চুপ থাকা, এটা ভালো। আর হুজুর পাক বলেছেন চুপ থাকাটাও একটা বড় ইবাদত। একবার জোরে বলেন, নবীর ব্যাপারে মুখ খুলতে হবে। নবীর ব্যাপারে চুপ থাকলে বুবা শয়তান করে দেবে। নবীর ব্যাপারে আওয়াজ তুলতে হবে, কারণ নবীর কালেমা আমরা তো পড়েছি। হুজুর পাকের কালেমা পড়েছেন না পড়েন? হুজুর পাকের কালেমা তো পড়েছি। যত রকমের ইবাদত আছে, সব ইবাদতে সন্দেহ আছে, কবুল হতো, কবুলিয়াত, নামাজ কবুল হয়ে যাওয়ার ব্যাপারে সন্দেহ আছে না নেই? হতেও পারে নাও হতে পারে। কিন্তু নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ আছে, সন্দেহ আছে। তাই হুজুর পাক আমাদের আল্লাহ পাওয়ার জারিয়া। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ জিনাত মনগড়া বাপের কথা, দাদুর কথা, এ পরদাদুর কথা, পীরের গাড়ির ছেলে বলে পীরের কথা বলছি তা নয়। খবর নিয়ে দেখে যা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। আমার আল্লাহ বলছে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, হাবিবুল্লাহর মাধ্যমে আল্লাহ বলছে কুল, হাবিব বলে দাও, যারা আমাকে প্রেম করতে চায় তারা যেন তোমার কদমে যায়, তোমার কদমে যায়, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে। তারা যদি তোমার কদমে যে তোমার কদমকে জড়িয়ে বুকের মধ্যে আঁকড়ে নিতে পারে, আমার আল্লাহ বলছে হুবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে বেড়ে গিয়ে ওই বান্দাকে আমার মাহবুব বানিয়ে নেব। হবে না? সুবহানাল্লাহ। মাহবুব বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন ওই বান্দাকে আমার কি করে নেব বলেন? মাহবুব করে নেব। কাকে করবে? যারা হুজুর পাকের কদম ধরবে, যারা হুজুর পাককে জারিয়া করবে আল্লাহ পাওয়ার জন্য। হুজুর পাককে যারা সিঁড়ি, নওজুল এটা বলা বিয়াদবি, মানে হুজুর পাকের কদম ধরবে। হুজুর পাকের ব্যাপার তো বলা যায় অনেক কিছু, ওই জন্য ছোট হয়ে হুজুর পাকের ব্যাপারে কথা বলতে হয়। কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাকে যারা কদম ধরে নেবে আল্লাহ তাকে জান্নাত। নামাজও আল্লাহ পাওয়ার রশি, রোজাও আল্লাহ পাওয়ার রশি, হজ যাকাত আল্লাহ পাওয়ার রশি, কিন্তু সবচেয়ে মজবুত রশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ পেতে এসেছেন, আলোচনা তো হয়ে গেল। প্রথমে
তো মিটিং হচ্ছে কনভেন্স মিটিং বোঝেন আপনারা? হ্যাঁ, কেউ মিটিং করে কি করে ভোটে জিতবো, কেউ মিটিং করে কিভাবে আমি ক্লাবের ছাদটা ঢালাই হবে, কেউ মিটিং করে যে 50 বছর ক্লাব পূর্তি হলো কি 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 আয়োজন করা হবে। আমরা মিটিং করছি কি করে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, কি করে আমরা আল্লাহর জান্নাতে চলে, কি করে আমরা আল্লাহ পেয়ে যাব। এই মিটিংটা নাকি বলেন না, কি মিটিং করছি আমরা? আল্লাহ পাওয়ার মিটিং। খিলকাপুরে আজকে বসে বসে ঈদগাহ ময়দানে কি মিটিং হচ্ছে? আল্লাহ পাওয়ার মিটিং। তাহলে কি সিদ্ধান্ত হলো? যে সব আছে, নামাজে সব আছে, কিন্তু সবচেয়ে বড় মজবুত রশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পেয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করে আল্লাহ হাসিল করতে হবে, আল্লাহর মহব্বত হাসিল করতে হবে। আল্লাহর মহব্বত হাসিল করলে আমাদের সকলকে রাসূলুল্লাহ হাসিল করতে হবে, নবী পাক পেতে হবে। যে নবী পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে। উদাহরণস্বরূপ দেখি কারা কি পেল। আমার উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না নবী ছিল, ওমর ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিল না নবী ছিল, উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিল না নবী ছিল, মাওলা আলী হুজুরের সামনে আল্লাহ ছিল না নবী ছিল। এর উম্মতিরা, আবু বকর শুধু আবু বকর নবীর কাছে গেল, ওমর শুধু ওমর নবীর কাছে গেলেন, উসমান শুধু উসমান নবীর কাছে গেলেন, আলী শুধু আলী নবীর কাছে গেলেন। যখন নবী পাককে আল্লাহ পাকের হুকুমে হুজুরের রশি যখন মজবুত করে তুললেন, হুজুরের কদম যখন ধরে ফেললেন, হুজুরের কদম ধরে নেওয়ার সাথে সাথে, হুজুরের কদম ধরে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ একজনকে সিদ্দিক করে দিলেন, আর একজনকে ফারুক করে দিলেন, আর একজনকে গনি করে দিলেন, আর একজনকে মাওলা করে দিলেন। সিদ্দিক মানে কি, ফারুক মানে কি, গনি মানে কি, মাওলা মানে কি? এই চারটে যে লাকাব, এই লাকাব কার? এই লাকাব কোন দুনিয়ার মানুষের নয়, এই লাকাব আমার আল্লাহ পাকের আসমাউল হুসনা 99টা নামের মধ্যে এই চারটে নাম আছে। সিদ্দিক আল্লাহ, হক আল্লাহ, ফারুক আল্লাহ, হক আর বাতিলের ফারাক করনে वाला আল্লাহ, গনি আল্লাহ, আল্লাহ গনি আনতুমুল ফুকারা, গনি আল্লাহ, মাওলা আল্লাহ, আল্লাহ আল্লাহ সিদ্দিক, আল্লাহ ফারুক, আল্লাহ গনি, আল্লাহ মাওলা। কিন্তু হুজুর পাক যখন উসমান গনি, মাওলা আলী, ওমর ফারুক, আবু বকর সিদ্দিককে হাত ধরে আল্লাহর কাছে পৌঁছে দিলেন। আল্লাহর তরফ থেকে খবর চলে এলো, বড়টাকে সিদ্দিক করে দাও, মেজরটাকে, তারপর দ্বিতীয় নম্বরটাকে ফারুক করে দাও, তৃতীয় নম্বরটাকে গনি করে দাও, আলীকে মাওলা বলে দাও, আলীকে মাওলা। হুজুর বলেছে মান কুনতা মাওলাহু ফাহাযা আলী, যার মাওলা আমি রাসূলুল্লাহ তার মাওলা আলী। যেটা হবে না সুবহানাল্লাহ। কে ছিলেন ফারুক হুজুর? তলোয়ার নিয়ে বেরিয়েছিলেন হুজুর পাকের ক্ষতি করার জন্য। আহা, আমার আল্লাহ নবীর দোয়াকে কবুল করে নিয়েছিলেন। দোয়া চেয়েছিলেন আল্লাহ হয় আবু জেহেলকে মুসলমান করেন, নাহলে ফারুককে, ওমরকে মুসলমান করে দেন। আল্লাহ কবুল করে নিলেন। হুজুর পাকের দরবারে গেলেন, অনেক রকমের রিওয়ায়াত আছে, হুজুর পাকের দরবারে গেলেন, তলোয়ার নিয়েই চলে গেলেন, একদম তলোয়ার নিয়ে। হুজুর তো দোয়া করে দিয়েছেন, ওমর ফারুক হুজুরের সামনে তলোয়ার নিয়ে, উলঙ্গ তলোয়ার নিয়ে হুজুর মসজিদের ভিতরে বসে আছে। সবাই বলে দরজা বন্ধ করে দিচ্ছে, হুজুর দরজা খুলে দাও, ওমরকে আসতে দাও। হুজুর ওমরের দিকে তাকালেন, তাকে ওমর তলোয়ার দিতে এসো না চালাতে এসেছো? এই হুজুর পাকের সোনার জুবানের এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে তলোয়ার পড়ে গেল, আর হুজুর পাকের কদম ওমরে ফারুক ধরে ফেললেন। আল্লাহর কসম, হাদিস পাকের মধ্যে সোনালী অক্ষরে লেখা আছে, যখন ওমর মুসলমান হয়ে গেল, আমার রাসূলুল্লাহ নিজে নারায়ে তাকবীর বলে আল্লাহর আওয়াজ তুলেছে। হুজুর নিজে বলেছিলেন তাকবীর, আল্লাহু আকবার বলে হুজুর আওয়াজ তুলেছিলেন একবার। জোরে বলে ওমর মুসলমান হয়েছে, আমার হাবিবুল্লাহ তাকবীর দিয়েছে। হ্যাঁ, সেই ওমরে ফারুক হুজুরের কদম এমন ধরা ধরলেন, হায় হায় হায়, এমন ধরা ধরলেন। হুজুর বললেন আমার পরে নবী আসবে না, যদি আসতো ওমর নবী হয়ে যেত। এমন ধরা ধরলেন। হুজুর বললেন ওমরের জবান দিয়ে আল্লাহ স্বয়ং নিজে কথা বলে। হুজুর বললেন ওমর যে রাস্তাতে যায় শয়তান রাস্তা তার পাল্টে নেয়। ওমর যখন জালালে সূর্যের দিকে তাকায়, সূর্য তার আলোকে কমিয়ে দেয়। ওমর যখন জালালে সূর্যের দিকে তাকায়, সূর্য তার আলো কমিয়ে দেয়।
ওমরকে আল্লাহ পাক এত জাজ্জা কিসের সিলাই কার কদম ধরে হলো? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যে নবীর কদম ধরে আলী মাওলা হয়ে গেছে, যে নবীর কদম ধরে উসমান গনি হয়ে গেছে, যে নবীর কদম ধরে ওমর ফারুক হয়ে গেছে, যে নবীর কদম ধরে আবু বকর সিদ্দিক হয়েছে। এক তারিখে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক খবর পাঠিয়েছে, আল্লাহ সংবাদ পাঠিয়েছে, আপনার আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে। এর উম্মত উম্মতিরা, এত নিয়ামত, এত দরজা, এত বুলন্দি কিসের জোরে? নামাজের জোরে, রোজার জোরে, হজের জোরে, যাকাতের জোরে। পৃথিবীর কোন আলেমের ঘরে মাজাল নেই, পৃথিবীর কোন আলেমের ঘরে মাজাল নেই যে বলে দেবে সাহাবাদের ইজ্জত নামাজের জোরে, রোজার জোরে, দাড়ি রাখার জন্য, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, মাথায় টুপি দেওয়ার জন্য। না 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 না, সাহাবাদের জন্য, নবীর জন্য, যারা নবী পাকের কদমকে মজবুত করে ধরে ঈমানের সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর ঈমানের সাথে কলমা পড়ে মুসলমান হয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া তাদের পায়ের তুলো নয়, তারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের তুলোর যোগ্যর জায়গাটাও কোন ওলিয়া আল্লাহ পাবে না। সাহাবাদের এত ইজ্জত, কারণ সাহাবারা নিজের চামড়ার চোখে রাসূলুল্লাহর চেহারা দেখেছে। হুজুর পাকের কদমের ওসিলায় সাহাবাদের ইজ্জত হয়ে গেছে। হুজুর পাকের কদমের ওসিলায় বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক হয়েছে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে যে নবীর ওসিলায় আল্লাহ পাক এত নিয়ামত দিলেন, যে নবীর কদমের ওসিলায় আল্লাহ এত নিয়ামত দিলেন, তাহলে সেই নবীর মাকাম কত, সেই নবীর দরজা কত, সেই নবীর বুলন্দি কত। সেই নবীর ওসিলায়, যে নবীর ওসিলায় আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী হয়ে গেছে, সেই নবীর ওসিলাতে এখনো নিজাম পাল্টে যায়নি, নিজাম একই আছে। যেই নবীর কদমে যাবে তারাই আল্লাহ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের কদমে পৌঁছে দেন, হুজুর পাকের কদম ধরার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে আল্লাহুম্মা আমিন। ধরবেন তো? কদম ধরবেন তো? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা এমখরে জোরে আর মোবাইলটা নিয়ে দাও তো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सल्ले अला 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 खैरुल वरा नूरुल हुदा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। চুপ করে আছেন কেন? আল্লাহর নবীর দরুদ পড়েন না। सल्ले अला सल्ले अला सल्ले अला पढ़ेन सल्ले अला सल्ले अला या मुस्तफा सदरुल्ला या मुस्तफा सदरुल्ला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। तुम हो इमामुल अव्वली तुम हो इमामुल अव्वली तुम हो इमामुल अव्वली तुम हो महबूबे रब्बुल आलमीन तुम हो महबूबे रब्बुल आलमीन ए खातमे
में कुल अंबिया सल्ले अला 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 सल्ले अला। আমি ফটো তোলাটাকে এত ভয় করি, ফটো তোলাটাকে এত ভয় লাগে আমার, আর পুরা দিমাগ অন্যদিকে চলে যায়। একটা খেয়ালে ছিল তো, একজন ক্যামেরা বের করেছে আর পুরা ধ্যান দিকে। আমার এত ভয় লাগে ফটো তোলাতে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, কারণ আমি মরে গেলে দেখা যাবে, মরে গেলে লোক দেখা যায়। আপনার দাদুকে দেখতে পান, আপনার আব্বাকে দেখতে পান, বলেন না বাপেরা এনা থেকে শোনান না, বলেন মুরব্বীরা দেখতে পান, কিন্তু তুই মরে গেলে দেখতে পান। তো নাতি পুতারা সব ফটো তুলে তোমার সাথে সেলফি তুলে রেখে দেখেছে, সব হারাম, যাবেন না, করবেন না, বলেন ইনশাআল্লাহ। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। तुम हो बहारे जाफिजा, तुम हो बहारे जाफिजा, सारा जहां तुमसे सजा, सारा जहां तुमसे सजा। है जीनते अर्जो समा, है जीनते अर्जो समा। सल्ले अला 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 सल्ले अला। कुदरत के तुम साहकार हो, कुदरत के तुम साहकार हो, खलकत के तुम सरदार हो, खलकत के तुम सरदार हो। तुम हो सरापा मौजजा, तुम हो सरापा मौजजा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। ऐसा किए कौशल मेरे, ऐसा किए कौशल मेरे, हाथों से अपने बारहा, हाथों से अपने बारहा। दरिया रवा तुमने किया, दरिया रवा तुमने किया। सल्ले अला 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 सल्ले अला। अव्वल हो तुम आखिर हो तुम, अव्वल हो तुम आखिर हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम। तुम मुबतदा तुम मुनतहा, तुम मुबतदा तुम मुनतहा। सल्ले अला 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 सल्ले अला। बुरहान तू उम्मीद रख, बुरहान तू उम्मीद रख, बख्शिश कराएंगे तेरी, बख्शिश कराएंगे तेरी। इजने खुदा से मुस्तफा, इजने खुदा से मुस्तफा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। बुरहान उम्मीद रख। कवि बोलছে जुनाয়েদ तू उम्मीद रख, বলে নিরাশ হয়ে যাস না, উম্মিদ রাখ, কিয়ামতে রাসূলুল্লাহ সাফায়াত করে দেবে। बुरहान तू उम्मीद रख, शोएब तू उम्मीद रख, साहिल तू उम्मीद रख, कासिम तू उम्मीद रख, जुनायद तू उम्मीद रख। बख्शिश कराएंगे तेरी, बख्शिश कराएंगे तेरी। इजने खुदा से मुस्तफा, इजने खुदा से मुस्तफा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला
সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি